খড়গপুর থেকে আপনার শিলিগুড়ি বা জলপাইগুড়ি পৌঁছাতে আপনার 4 থেকে 5 ঘন্টা লাগবে। এটা 2 নম্বর ক্যাম্প, আচ্ছা, জামতলা আঙ্গুয়া, ওর মধ্যে একটা 3 নম্বর ক্যাম্প। আর এই রাস্তাটা জামতলা আঙ্গুয়া হয়ে যাবে। হ্যাঁ, জামতলা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি পাথরা। যেটা কথা ছিল আপনার ওই খড়গপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত যে রাস্তা হওয়ার কথা ছিল হাইওয়ে, তো সেই রাস্তারই কাজ শুরু হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন যেটা এখানে ব্রিজ, আমি তারই প্রস্তুতি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এই যে ব্রিজটি, এটি হচ্ছে আপনার কংসাবতী নদীর ওপর ব্রিজ। তো এখান থেকে মেদিনীপুর আপনার প্রায় 10 থেকে 12 কিলোমিটার হবে। ঠিক টাউন থেকে 10 থেকে 12 কিলোমিটার দূর থেকে রাস্তাটি বেরিয়ে যাবে একেবারে শিলিগুড়ি। যে রাস্তাটি হবে, যে খবর পেলাম, তো সেই খবর অনুযায়ী রাস্তাটি 4 লেন্থ হবে। আর খড়গপুর থেকে আপনার শিলিগুড়ি বা জলপাইগুড়ি পৌঁছাতে আপনার 4 থেকে 5 ঘন্টা লাগবে। মানে খুব সুন্দর রাস্তা হবে, আশা করা যায় এলাকার মানুষ তাড়াতাড়ি পৌঁছাতে পারবে দার্জিলিং। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিন যে শিলিগুড়ি যে রাস্তা খড়গপুর থেকে হওয়ার কথা ছিল সেটি শুরু হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা শুরু হয়েছে কতদিন থেকে? ওই 1.5 থেকে 2 মাসের মধ্যে। 2 মাস কাজ শুরু হয়েছে। 2 মাসের কাজ। আচ্ছা, এরকম কটা ক্যাম্প আছে বললে? এরকম দাদা 5খানা ক্যাম্প হবে। মানে এই যে কোম্পানি রাজবীর কোম্পানি কন্ট্রাক্ট নিয়েছে। কন্ট্রাক্টর। আচ্ছা আচ্ছা, এর যে ক্যাম্প 247 কিলোমিটার রাস্তার মধ্যে 5টা কোম্পানি। 5টা কোম্পানি। আচ্ছা আচ্ছা, তো এই এনার ভাগে 41 কিলোমিটার পড়েছে আর 41 কিলোমিটার রাস্তা প্লাস ব্রিজ। 41 কিলোমিটারের মধ্যে রাজবীর আর ওনার 5টা ক্যাম্প। আচ্ছা 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 এই ক্যাম্পটা হয়েছে এইটা 2 নম্বর ক্যাম্প, আচ্ছা, জামতলা আঙ্গুয়া, ওর মধ্যে একটা 3 নম্বর ক্যাম্প। আর এই রাস্তাটা জামতলা আঙ্গুয়া হয়ে যাবে। হ্যাঁ, জামতলা আঙ্গুয়া এর কেসপুর হয়ে বেরিয়ে যাবে পুরো আগে। আচ্ছা 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 আচ্ছা, তো এখানে কি মানে ব্রিজটা তাহলে এই পাশ থেকে শুরু হবে? ব্রিজটা এখান থেকে এটা পিলার দিয়ে আছে, ও পিলার কাজ থেকে এখান থেকে চালু হবে। এটা এখান থেকে হাইওয়ে যাবে আর এই রাস্তাটা রাস্তায় থাকবে আর উপর দিকে পুরো যাবে।